এখন দেখো বাজে 8:40। তো গুড মর্নিং সবাইকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমরা বাড়ির সবাই খুব ভালো আছি। আমাকে যারা বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের জন্যই আমার পথ চলা আর তোমাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়া। তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে তোমাদের। আর সবাইকে গুড মর্নিং। তো চলো, এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা একটু রান্নাঘরের দিকে যাই। তো আমি ব্রেকফাস্টের জন্যে রেডি করছি সব কিছু, কড়াতে বসানো হয়ে গেছে। তারপর তোমাদের সাথে কথা বলতে একটু চলে এসেছি। তো চলো দেখি রান্নাঘরে আমি কি রান্না করছি আর সকালে ব্রেকফাস্ট আমাদের কি হবে সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। এই দেখো আমি কড়া বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আর কড়ার মধ্যে দেখো দিয়ে দিয়েছি আলু, গাজর আর বিনস ছোট ছোট টুকরো করে কাটা। কাজু বাদাম একটু দেখো, আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। আজকে একটু চিড়ের পোলাও করছি। তো দেখো আমি একটু নুন দিয়ে দিয়েছি অল্প করে, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর আমার কাছে কিছু মটরশুঁটি আছে, সব সময় থাকে একটু সিদ্ধ করা মটরশুঁটি। তো দেখো অল্পই ছিল, তো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমি এই যে আমাদের গাছে না এখন দেখো আম হয়েছিল, এই যে অনেক ছোট ছোট আম, কিন্তু আমাকে পাড়তে আমি বাধ্য হয়েছি। কারণ কেন বলো তো, এই আমগুলো না আরেকটু বড় হলেই সবাই তুলে নিয়ে চলে যাবে, কেউ না কেউ নিয়ে যাবে। আমার গাছের আম অনেক দিন হয়েছে, আমি কিছুই পাচ্ছি না। অনেক দিন ধরে এই আমগুলো হচ্ছে গাছে, গাছটা খুবই ছোট, কিন্তু সেই আমগুলো আমি একটাও আমার কাছে পাইনি, সব যে যার মতো তুলে নিয়ে চলে যায়। আমি এই জন্য দেখো এই দুটো একদমই ছোট ছোট নিয়ে চলে এসেছি। তো জানি না কি রান্না আজকে করব, আম দিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি এখন এইটা ভাজা করে নিই, আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করি। আর দুপুরবেলা কি রান্না করব সবই শেয়ার করব তোমাদের সাথে। তো এখন ভাজা হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে একদম আঁচটা কমিয়ে, গ্যাসের ফ্লেমটা আর কি কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো হয়ে গেছে। এইবারে আমি চিড়ে, এই যে ভিজানো হয়েছিল চিড়ে, তো চিড়েটা 3-4 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে আমি চিড়েটা দিয়ে দেব। সুন্দর করে ধোয়া পরিষ্কার করা চিড়ে আমি দিয়ে দেব। আর অল্প করে একটু ঘি দিতে হবে। একটু চিনি দেব, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর দেব হচ্ছে ঘি। নামাবার আগে ঘিটা দিয়ে দেবো। এখন ভালো করে নাড়াচাড়াটা করে নিই। আর একটুখানি আমি একটু চিনি দিয়ে দেবো, 2 চামচ চিনি দেব। আমার চিনির মধ্যে বাতাসা দেখো, এই বাতাসা ছিল, বাতাসাটাও এর মধ্যে পড়ে গেল। ঠাকুরের বাতাসা দেওয়া হয় না, এবারে বাতাসাটা নিয়ে আমি চিনির মধ্যেই রেখে দিই। এবার তার মধ্যে এত পিঁপড়েও চলে এসেছে না, ভাবতে পারবে না। যতই সুন্দর করে কৌটো এঁটে টাইট করে রাখি না কেন, সেই চলে আসবে পিঁপড়েগুলো। আর একটু দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অল্প করে আমি তখন নুনটা দিয়েছিলাম, তো আর একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম। একদম হয়ে গেছে। এবার দেব হচ্ছে এবার দেব ঘি। ঘি দেখো আমি এই 1 চামচ ঘি দিয়ে দেব।
ঘি না দিলে ভালো লাগে না। আমি আজকে আর কিশমিশ দিলাম না, কিশমিশ দিলেও ভালো লাগে, এত অল্প আছে না কিশমিশ, আমার কাছে খুব অল্প কিশমিশ আছে, কিশমিশ আনতে হবে। তো যাই হোক, এইভাবেও ভালো লাগে খেতে, কাজু বাদাম দিয়ে। ওপর থেকে একটু বাদাম দিয়ে দেবো, আরো ভালো লাগবে। তো চলো, পুরো রেডি হয়ে গেছে, এবারে আমরা ব্রেকফাস্ট করে নিই, আমি আর ছেলে। আর ব্রেকফাস্ট করে নিই সুন্দর করে, দেখো রেডি করে নিয়েছি। আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে দেবো ওপর থেকে, ভাজা করা হয়নি এখনো, এবার করে নেব। কারি পাতা ফোড়ন দিলেও দারুণ লাগে। চলো দেখি, কারি পাতা দিয়ে দিই। আর একটু ভাজা হয়ে যাক, তারপরে ওই কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, চলো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে, এই যে দেয়া হয়ে গেছে। কারি পাতা দিলে তো দারুণ দেখতেও হয়, আর মানে অনেক স্বাদ হয়, খেতেও খুব সুন্দর হয় খেতে। তো চলো এখন, যে দেখো কত সুন্দর, দেখো দেখতে হয়েছে। চলো আমরা এখন এই চিড়ে পোলাও খেয়ে নিই, পরে আবার যখন ব্রেকফাস্ট করব, যখন আবার লাঞ্চের মেনু তৈরি করব, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার ফিরে আসছি। তো দেখো আজকে কি রান্না, এই যে দেখো রান্না হচ্ছে এখন। সমস্ত সবজি, এখানে কি কি আছে দেখো, পুঁই শাক আছে, কুমড়ো আছে, আমার সেই গাছের লাল পুঁই শাক। এই যে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো এটা আমার গাছের লাল পুঁই শাক। তো পুঁই শাক লাল না পেলে সবুজ দিয়ে করলেও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি মাছের ডিম দিয়ে এই রান্নাটা করছি। এর মধ্যে আমি দিয়েছি আলু, পেঁপে, ঝিঙে, পটল, কুমড়ো, একটু পেঁয়াজ দিয়েছি, অল্প একটু দেখো টমেটো আছে, এই যে ঝিঙেগুলো দেখো দেখা যাচ্ছে, পটল, ঝিঙে, পেঁপে, নানা রকম সবজি দিয়ে আজকে হচ্ছে আমার মাছের ডিম। একটু টমেটো দিয়েছি, এই যে লাল মতো দেখো দেখা যাচ্ছে, টমেটো দিয়েছি, গাছের পুঁই শাক দিয়েছি, আলু দিয়েছি, এই দিয়ে আজকে কুমড়ো দিয়ে আজকে রান্না হচ্ছে আমার। দেখো এখন দেখো, এগুলোকে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, জল ঝরা মানে ভালো করে শুকনো হওয়ার জন্যে, মানে ভালো করে যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো মাছের ডিমগুলো দেখো মোটামুটি হয়ে গেছে সুন্দর। একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এই দিয়েই রান্নাটা করছি, এখনো জিরে বাটা দিইনি, একটু পরে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। আলু টালু দিয়ে কুমড়ো এগুলো দিয়েই রান্নাটা করছি, পেঁপেও দিয়েছি একটুখানি, অল্প করে ছিল সব সবজি তো দিয়েছি। এবার দেখো এই যে জিরে বাটা দিয়ে দেবো, আর পেঁয়াজ টমেটো এগুলো দেওয়া হয়ে গেছে। তো চলো সুন্দর করে এই রান্নাটা করে নিই আজকের আমাদের এই রান্না। দেখি আর কি কি করা যায়। এবারে জল দিয়ে দেব, ভাজা ভাজা হয়ে গেছে, আর অল্প করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। তো চলো ভালো করে দেখি রান্না বান্না করি, আর কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো এখানে কি রান্না হচ্ছে, দেখো ঝিঙের মালাইকারি হচ্ছে। এই যে গোল গোল করে ঝিঙে কেটে আর এই যে মালাইকারি করছি। এই যে কোরানো নারকেল, এই যে দেখো দুধ বার করে নিয়েছি। দেখো এই নারকেল
নারকেলের দুধ দিয়ে ঝিঙের মালাইকারি হচ্ছে। এখন হচ্ছে শুধু চিনি দেওয়া বাকি আছে, একটুখানি চিনি দিয়ে দেবো। একদমই রেডি হয়ে গেছে। তো চলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করলাম আজকে। আর এই দেখো এখানে সুন্দর করে কি কি কেটে রেখেছি। দেখো এই যে টমেটো, এখানে সাইডে আছে খেজুর, আর এই সেই গাছ থেকে যে আমগুলো নিয়ে এসেছি, আমসত্ত্ব, আমার শাশুড়ি মা যে আমসত্ত্বটা বানিয়েছিল, এই দিয়ে আজকে চাটনি হবে। তো আর এই মালাইকারিটা দেখো রেডি হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই পুরোটাই। ভাতও হয়ে গেছে, এখন ভাতটা আমি দেখো এই যে উপর করতে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো মালাইকারিটা হচ্ছে। তো পুরো সব রান্না হয়ে গেলে, সমস্ত রান্না হলে তোমাদের সাথে আবার শেয়ার করছি কি হলো। এখন তো হয়ে গেছে। এরপরে মানে এর মালাইকারিটা, মানে ঝিঙের মালাইকারি রেডি হয়ে গেছে। তো সুন্দর করে আমি দেখো সার্ভ করেও দিয়েছি। তো আর এবারে আমি চাটনিটা একটু রান্না করে নেব। চাটনি রান্না করলে ব্যাস আজকের আমার হয়ে যাবে। তার মধ্যে দেখো একটু কুমড়ো ভাজা করতে হবে। আর চাটনিটা করার আগে একটু কুমড়ো ভাজাটা করে নেব। ছেলে বলেছে একটুখানি ও কুমড়ো ভাজা খাবে। তো চলো একটু কুমড়ো ভাজা করে নিই। দেখো এই যে কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কুমড়োতে হলুদ মাখাইনি, তো শুধু নুন মাখিয়েই আর কি ভাজাটা করছি। নুন মাখিয়ে চলো ভাজা করে সেই দেখো আমসত্ত্ব, খেজুর, টমেটো সব কিছুই সুন্দর করে আমি ভাজা করে নিচ্ছি। একটু নুন দিয়ে দেবো আর একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যেই ভাজা করা, এছাড়া আর কিছুই নয়। তো আর একটু সামান্য দেখো একটু নুন দিয়ে দেবো, আবার একটু হলুদও দিয়ে দেবো। মাখা মাখা চাটনিটা দেখি করার তো ইচ্ছা আছে, এবারে কি হয়। আর দেখো এবারে তো কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি একটু জল দিয়ে চিনি দিয়ে দেব। তো চলো চাটনিটা করে নিই, তারপরে আবার আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। আমার একটু সর্দি হয়েছিল, আমার খুব ঠান্ডা লেগে গেছিল। স্কুল থেকে আসতে আসতে জুতো মোজা সব ভিজে গেছিল, এই কারণে আমার সর্দিটা হয়েছিল। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে 2টো। আজকে এখানে ব্লগটা শেষ করে দিলাম। গুড আফটারনুন সবাইকে। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।